ডোনাল্ড ট্রাম্প এখন মাইনকার চিপায় পড়ে গেছে বন্ধুরা। দেখেন, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসছে ইলেকশনের আগে বলছিল যে যত ইনলিগাল ইমিগ্রেন্টস আছে সবগুলাকে আমি ধরে ধরে পাঠিয়ে দেবো। আপনাদেরকে আমি আগেও একটা কন্টেন্টে বলছিলাম যে এর আগের যে সরকার ছিল বাইডেন সরকার এবং তার আগে যে ডোনাল্ড ট্রাম্প ছিল ওই সরকার, প্রতিটি সরকারই এই একটা কাজ করে থাকেন, ইনলিগাল ইমিগ্রেন্টসদের আমেরিকা থেকে পাঠিয়ে দেন। যেমন 26,000 পাঠাইছে গতবার বাইডেন, এর আগে 36,000 পাঠাইছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এইবার ইলেকশনের আগে কি বলল, আমি লক্ষ লক্ষ যে আছে ইনলিগাল ইমিগ্রেন্টস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি সবগুলোকে ধরে ধরে পাঠাবো। পাশ করার পরে সে কিছু করছেও, কিছু কিছু লোকজনকে পাঠাইছে। আমরা দেখছি ভারতীয় শিখদের কেমন নির্মমভাবে সে পাঠাইছে, মেক্সিকোয় পাঠাইছে, ভেনিজুয়েলায় পাঠাইছে, কত পাঠাইছে। এই পর্যন্ত যদি হায়েস্ট হয়ে থাকে তাহলে মনে করেন 10-12 হাজার, কিন্তু লক্ষ লক্ষ তো সে পাঠাবে। ট্রাম্প বুঝা ফেলাইছে যে এটা সম্ভব না রে ভাই, এক একটা এই ইনলিগাল ইমিগ্রেন্টসকে আমেরিকার থেকে পাঠায় দিতে হলে তার পিছনে যে এক্সপেন্ডিচার আছে সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট। এখানে এক প্রতিবেদনও বলা হয়েছে যে মাত্র $17,000 খরচ হয়, কিন্তু আমি এর আগেও বহুবার শুনছি, বহু কন্টেন্টে দেখছি এটা $26,000 থেকে $30,000 খরচ হয় প্রত্যেকটা ইনলিগাল ইমিগ্রেন্টসকে আমেরিকার থেকে বহিষ্কার করার জন্য, নিজের দেশে পাঠানোর জন্য। এর মধ্যে আছে তাকে ধইরা হোটেলে রাখা, তার থাকা খাওয়া, তারপরে প্রসিডিওর করা, তারপরে প্লেনে নিয়ে যাওয়া, এই যে $26,000 থেকে $27,000 খরচ হয়। তো এই এত টাকা তো ট্রাম্পের কাছে এটা বিরাট ব্যাপার। যদি এই 2 লাখ লোক পালাইতে যায় ফকির হয়ে যাবো আমেরিকা। শেষ পর্যন্ত ট্রাম্প একটু ঠান্ডা হয়েছে। এখন ট্রাম্প একটা নতুন প্রপোজাল দিছে বন্ধুরা, যে প্রপোজালটা এখন সারা বিশ্বে আলোচিত হচ্ছে। আমরাও এখন হাসতেছি, কারণ মাইনকার চিপাই বলে গেছে ট্রাম্প, দেখছিভাবে পাঠানো সম্ভব না। এইবার সে কী করছে, সে বলতেছে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে পুরস্কার পাবেন প্রত্যেক অভিবাসী। স্বেচ্ছায় ছাড়লে, স্বেচ্ছায় কে ছাড়বে রে ভাই? কার টাকা পড়ছে স্বেচ্ছায় ছাড়ার? যদিও এই মুহূর্তে যে সমস্ত ইনলিগাল ইমিগ্রেন্টস আছেন তারা একটু লুকাইয়ে আছেন, কিন্তু তারা জানে এই পরিস্থিতি থাকবে না। এই পরিস্থিতি আজ থেকে 2 মাস 6 মাস 8 মাস পরে, 1 বছর পরে নর্মাল হয়ে যাবে। কারণ আপনারা অনেকে হয়তো শুনছেন বা দেখছেন বিভিন্ন কন্টেন্টে যায় যে আমেরিকার বর্তমান যে শ্রমশক্তি এটা এত নিচে নেমে গেছে যে আপনি যেখানেই যাবেন, নিউ ইয়র্ক বলেন, ফ্লোরিডা বলেন, শিকাগো বলেন, যেখানেই যাবেন, যে কোনো ডিপার্টমেন্টে যাবেন, ডিপার্টমেন্টাল স্টোর হোক, রেস্টুরেন্ট হোক, যে কোনো জায়গায় যাবেন, যে কী দেখবেন জানেন, দেখবেন খালি লেখা আছে কর্ম খালি চাই, কর্ম খালি, চাকরি চাই, চাকরি দেওয়ার জন্য বসে আছে, কিন্তু কাজ করার মতো লোক নাই। এই ফাপলে পড়ার পর ট্রাম্প চিন্তা করলো, শালা আমি তো টাকা দিয়া পাঠাইতে পারব না, তাহলে এক কাজ করে আমাদের একটা অফার দিই। মাত্র $1,000 নাকি দিবে আর দেশে যাওয়ার জন্য তারে টিকিট দিবে। চিন্তা করছেন, $1,000 জন্য কোনো ইনলিগাল ইমিগ্রেন্টস তার দেশে ফেরত যাবে টিকিট পাইলে? ইম্পসিবল। আমরা একসময় দেখছি যে যখন টার্কি কিছু অভিবাসীদেরকে জার্মান পাঠিয়ে দিতে চাইছিল তার নিজের দেশে, তখন 200,000 মার্কস তখন তারা বরাদ্দ করছিল, তারপরেও কেউ যায় না। আমাদের সুইডেন একটা অফার আছে 3 লাখ ক্রাউন নাকি, হ্যাঁ 3 লাখ ক্রাউন, 3 লাখ ক্রাউন, হ্যাঁ 30 লাখ টাকা বাংলাদেশি টাকায়। 3 লাখ ক্রাউন যদি কেউ নেয়া স্বেচ্ছায় সুইডেন ছাড়তে চায় চলে যেতে পারেন। 3 লাখ ক্রাউন দিবে, 3 লাখ ক্রাউন বাংলাদেশি টাকা এখন প্রায় 35 লক্ষ টাকা। একটা মানুষ গেছে, একটা মানুষও যায় নাই, কেউ যাবে না। ট্রাম্প পড়ে গেছে মাইনকার চিপায়, এখন এদেরকে পাঠাইতেও পারতেছে না, এখন এদেরকে এই সমস্ত অফার দিচ্ছে। কিন্তু অফারটা এত নিম্নমানের $1,000 মাত্র, কেউ যাবে না। ট্রাম্প সাহেব আপনি পড়ছেন মাইনকার চিপায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।